শুরু করা যাক নাকি? চলো শুরু করা যাক। দেখো, আমরা যতগুলো পারবো আজকের চেষ্টা করছি 2 ঘন্টায় 100টা অঙ্ক যদি করে দেওয়ার, তো 100টাই কমপ্লিট করবো। 105টা কোশ্চেন আছে এই সেটটাতে, ঠিক আছে? চলো শুরু করি। আশা করি তোমরা করেছো। আমি প্রত্যেকটা অঙ্কই যেভাবে ডিটেলসে করা যায়, শর্টকাটে করা যায়, সবটাই তোমাকে আমি বলে দেবো। দেখো, কোশ্চেন নাম্বার 1 কি বলা আছে দেখো। কোশ্চেন নাম্বার 1 বলা আছে স্যার এখানটাতে যে দ্য রেশিও অফ দ্য, আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই সেটটার কি বাংলা ভার্সন তোমার দরকার? যদি দরকার বলো আমি বাংলা ভার্সন বানিয়ে তোমাকে দিয়ে দেবো, কিন্তু আমার মনে হয় না যে এই সেটটা বাংলাতে দরকার বলে, ঠিক আছে? আর বাদ বাকি অন্যান্য সেট যেগুলো আছে সেগুলো বাংলা ইংলিশ মিশিয়ে তুমি পাবে, কিন্তু এখানটাতে ভাই বাংলা কি দরকার বলো? এটাতে কি বাংলা দেখবে তুমি? এ অনুপাত বি অনুপাত সি যদি হয় বাংলা কি হবে? ঠিক আছে, চলো শুরু করি। দেখো, প্রথম কথা আমাদের এখানে অনুপাত বার করতে বলেছে 27 কেজির সঙ্গে 108 গ্রাম বলেছে, ঠিক আছে? দেখো 1 কেজি, প্রথম কথা কেজি এবং গ্রাম সমগোত্রীয় নয়, তাহলে আমাকে কেজি কে গ্রামে অথবা গ্রামকে কেজিতে ট্রান্সফার করতে হবে। 1 কেজি মানে স্যার আমরা জানি কি, 1 কেজি মানে আমরা জানি 1000 গ্রাম, ঠিক আছে? 1 কেজি মানে যদি 1000 গ্রাম হয়, স্যার 27 কেজি মানে কত? 27 কেজি। 27 কেজি মানে হবে 27 ইন্টু হবে স্যার 1000 গ্রাম, তাহলে এটা আমাদের গ্রাম হলো। তার সঙ্গে আমাকে বলেছে কত? 108 গ্রাম অনুপাত। তার মানে আমরা দরকার 27 ইন্টু 1000 এর সাথে কার অনুপাত? 108, ঠিক আছে? এবারে গ্রাম গ্রাম মিলে গেছে, তাহলে এটা কতই কাটছে দেখো, এটা কাটছে 4-এ কাটছে একবারে, এটা 4-এ কাটলে পরে দেখো 4-এ কাটলে 4 25, ঠিক আছে? তার মানে আমরা এখানে পাচ্ছি কত দেখো, 250 অনুপাত 1। কারেক্ট অ্যান্সার আমাদের 250 অনুপাত 1, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য রেশিও 3 days উইথ 30 আওয়ার্স। কি দেওয়া আছে স্যার এখানটাতে? ডেজের সঙ্গে আমাকে ঘন্টার অনুপাত বার করতে বলা হয়েছে, তাহলে 3 days, একদিন মানে কি স্যার? একদিন মানে যদি 24 ঘন্টা হয়, একদিন মানে যদি 24 ঘন্টা হয়, 3 দিন মানে কত? 3 দিন মানে 3:24 হবে, 3:24। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ সাউন্ড ঠিক আছে? হ্যালো, সাউন্ড ঠিক আছে? ওকে, দেখো তাহলে 3 দিনটা আমরা বলতে পারি কি বলো, এই ঘন্টা। আচ্ছা ওখানে কি বলা আছে? 30 ঘন্টা দেওয়া আছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি 3 × 24 অনুপাত কত স্যার? 30। তাহলে সিম্পলিফাই করবো, 3 10 এ 30, তারপরে 2 কাটবো, 2 5 এ 10, আর কত 2 12 24, তার মানে আমরা পাবো কত? 12 অনুপাত 5, ঠিক আছে স্যার? 12 অনুপাত 5। ওকে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 3 দেখো। দেখো প্রথম কথা আমরা এই ধরনের অঙ্ক নর্মাল যে প্রসেসে করতে পারি সেটা তো করবো, এছাড়াও আরো দুটো প্রসেস করা যায়। দেখো নর্মাল প্রসেস আমরা প্রথমে করে নিই। স্যার এ অনুপাত বি দেওয়া আছে কত? 7 অনুপাত 9, ঠিক আছে? আর বি অনুপাত সি দেওয়া আছে কত? 5 অনুপাত 11। তো এখানে আমাকে জানতে চাওয়া হয়েছে স্যার এ অনুপাত বি অনুপাত সি, একদম সিম্পল হিসেব স্যার, 7 5 এ 35 অনুপাত 9 5 এ 45 অনুপাত 11 9 99। কারেক্ট অ্যান্সার 35 45 99। অপশন ডি দেখো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো এই অঙ্কগুলোকে আরো কয়েকটা টেকনিকে অ্যাপ্লাই করা যায়, সেটা কিরকম দেখো। সেটা স্যার কিরকম, টেকনিক নাম্বার 2 এরকম যে স্যার এখানে আমাদের অনুপাত কি দেওয়া আছে? এ অনুপাত দেওয়া আছে দেখো বি 7:9, আর বি অনুপাত 9, বি অনুপাত সি আমাকে দেওয়া আছে দেখো 5 অনুপাত 11, ঠিক আছে? এবারে এবারে আমি কি বলেছিলাম গত দিনের ক্লাসে? আমরা দেখেছিলাম কি যে এদেরকে যখন কম্বাইন্ড করে দেওয়া হয় তখন কিন্তু এদের নিজেদের যে অস্তিত্বটা সেটা কিন্তু নষ্ট হয় না। মানে কি,
আমি এ অনুপাত বি 7:9 চেক করব, ঠিক আছে? এবং তার সঙ্গে আর একটা জিনিস চেক করব যে যখন 7 অনুপাত হবে 7-এর মাল্টিপল কে আছে চেক করব, ঠিক আছে? কি বলতে চাইছি ভালো করে খেয়াল করো। আগেরটাতে এটা 7 ছিল, তো এখানে উত্তর যেটা হবে ওটা 7-এর মাল্টিপলই হবে, আলাদা কিছু জীবনে হবে না। এটা হচ্ছে 11, লাস্ট টার্মটা 11-র মাল্টিপল কোনো সংখ্যা হবে, অন্য কিছু হবে না। তাহলে এখানে প্রথমে আমি দেখছি যে 7-এর মাল্টিপল সংখ্যা এখানে কে আছে, একমাত্র 35 আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 35, অন্য কোনো অ্যান্সার হতেই পারে না। এবারে তোমার মনে হতে পারে নান অফ দিস হতে পারে। দেখো কপাল যদি খুব খারাপ হয় তবে গিয়ে নান অফ দিসের অ্যান্সার হয়, নাহলে নান অফ দিস সাধারণত অ্যান্সার হয় না, ঠিক আছে? এই গেল হচ্ছে কনসেপ্ট নাম্বার 2। কনসেপ্ট নাম্বার 3 হচ্ছে আর একটা কনসেপ্ট, ভালো করে দেখো। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কনসেপ্ট বললাম তোমাকে। বা এটা আর একটা জিনিস দেখা যাবে যে তাদের নিজেদের অনুপাতে চেঞ্জ হয় না। আমি ধরো বি অনুপাত সি 5:11 চেক করব। দেখো 5:11 কি স্যার এটা হবে? হবে না। এটা কি 5:11 হওয়ার চান্স আছে? না, এটাও হবে না। এটা কি 5:11 হবে? স্যার 9×5 = 45 আর 9:11, 5:11, ঠিক আছে? ওকে, ক্লিয়ার হয়েছে? এবার দেখো নেক্সট হচ্ছে 3 নম্বর কনসেপ্টটা। দেখো 3 নম্বর কনসেপ্ট কি আছে। 3 নম্বর কনসেপ্ট ভালো করে খেয়াল করো। এখানটাতে এ অনুপাত বি 7:9, তার মানে আমি এখানে বলতে পারি যে এর থেকে বি এর ভ্যালুটা হচ্ছে বড়। দেখো এর ভ্যালু 7, বি এর ভ্যালু 9 তোমাকে দেওয়া আছে, তাহলে এর থেকে বি বড়। আবার এখানে দেখো বি এবং সি এর রেসপেক্টে বি এর থেকে বি এর ভ্যালু 5, সি এর ভ্যালু 11, তার মানে বি এর থেকে দেখো সি বড় আছে, ঠিক আছে? ওকে, তো এবারে দেখো আমি এখানে অপশন চেক করব, এর থেকে বি বড়, এর থেকে কি বি বড়? না স্যার, এর থেকে বি বড় নয়। এর থেকে কি বি বড় আছে? না, এর থেকে বি বড়, এর থেকে বি বড়। এই বলো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4। দেখো প্রথমে আমাকে কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। এ অনুপাত বি 3/2 7/3, তার মানে এটা কত হবে? দেখো 9 অনুপাত স্যার 7/2 কত হবে? দেখো 14, ঠিক আছে? 9 অনুপাত হচ্ছে 14, বি অনুপাত সি কত আছে? বি অনুপাত সি আছে কত? 1:5 আছে, তার মানে এটা কত হবে? দেখো 7:5। আর এ অনুপাত বি কত হয়েছে? স্যার এ অনুপাত বি 9:14। 9-এর মাল্টিপল একটাই সংখ্যা আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। আর কোনো কিছু দিকে তাকাবোই না আমরা, ঠিক আছে? ওকে, এবার তুমি দেখো যে কোনটা সহজ হবে কোনটা ভুল হবে। ওকে, কোশ্চেন নাম্বার 5 দেখো কি দেওয়া আছে, এটা একটু অন্য রকমের। কি দেওয়া আছে? স্যার এ ইকুয়াল টু দেখো 2b বাই হচ্ছে কত 3, বি ইকুয়াল টু 2c বাই হচ্ছে কত 3, এন্ড সি ইকুয়াল টু 2d বাই হচ্ছে 3। ওকে, ক্লিয়ার স্যার? এবার দেখো আমাকে বলা হয়েছে যে বি এন্ড ডি, রেশিও বিটুইন বি এন্ড ডি কত হবে। তাহলে বি আর যদি ডি দরকার হয় তো এর কি কাজ আছে? কোনো দরকার নেই, ওটাকে এমনিতেই আমি বাদ দিয়ে দেবো, ওটার কোনো প্রয়োজন নেই আমার, ঠিক আছে? দেখি প্রয়োজন পরে পড়ে কিনা। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে বি অনুপাত সি কত হবে স্যার? বি অনুপাত সি, দেখো সিটা যদি এদিকে আসে তাহলে নিচে চলে আসবে, তাহলে তুমি সেখান থেকে কি পাবে? বি অনুপাত সি হচ্ছে কত হবে? 2:3 হবে, ঠিক আছে? আর সি ডিটা এখানে চলে আসবে। দেখো সি অনুপাত ডি কি করলাম আমরা? সি ইকুয়াল টু দেখো 2d/3, তাহলে ডিটা এখানে এলে কি হবে? সি বাই ডি ইকুয়াল টু কত হবে? 2/3, তাই তো? তাহলে সি অনুপাত ডি হচ্ছে কত? 2/3। আমাকে জিজ্ঞেস করা হয়েছে বি অনুপাত ডি। দেখো এখানকার বি এখানকার ডি রেসপেক্টিভ সাইড গুণ করব, 4 অনুপাত হচ্ছে 9, অতএব অ্যান্সার হচ্ছে 4:9, 4/9। কোশ্চেন নাম্বার 6 দেখো খুব সিম্পল। এ অনুপাত বি বলা আছে, এ অনুপাত বি সমান আছে দেখো 3:4, আর ওখানে ডি অনুপাত বি বলেছে, তাহলে ডি অনুপাত বি না করে আমি বি অনুপাত ডি করব, কারণ আমার সিকোয়েন্স মেনটেন করতে হবে বলে। বি অনুপাত ডি যদি করি 3:4 হবে, 3:4। এবারে আমাকে জানতে চাওয়া হয়েছে স্যার এ অনুপাত ডি কত হবে। দেখো এ অনুপাত বি, বি অনুপাত ডি,
তাহলে এ এবং ডি জানতে চাওয়া হয়েছে, অতএব রেসপেক্টিভ সাইড গুণ করে বসিয়ে দেবো। 3 3 9, 4 4 কত হবে স্যার? 16 হবে। কারেক্ট অ্যান্সার এ হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 দেখো কি হবে। এবারে দেখো, আশা করি আর বারবার বলতে হবে না, এ অনুপাত বি, বি অনুপাত সি, এটা কত আছে বলো? 5 অনুপাত স্যার 7। রেসপেক্টিভ সাইড এ অনুপাত সি জানতে চেয়েছে, 5 3 15, 7 4 28, 15 অনুপাত 28। অ্যান্সার হচ্ছে কত হবে? সি হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখো। এ অনুপাত ডি চেয়েছে, আমাকে দেওয়া হয়েছে কি স্যার? এ অনুপাত বি ইকুয়াল টু 3 অনুপাত 5। ঠিক আছে, সি অনুপাত বি আছে, আমি বের করব বি অনুপাত সি। সিকোয়েন্স মেনটেন করতে হবে। কত আছে? 3 অনুপাত 2, আমরা বলবো না, এটা হবে 2 অনুপাত 3 হবে। ওকে, সি অনুপাত ডি, দেখো সি অনুপাত হচ্ছে ডি, সি অনুপাত ডি কত হবে? দেখো 5 অনুপাত হচ্ছে দেখো 6। তাহলে সেটা আমরা কি পাবো এখান থেকে? দেখো আমাকে জানতে চাওয়া হয়েছে এ অনুপাত ডি কত হবে। সরাসরি কি করবো? রেসপেক্টিভ সাইড সবসময় দেখবো যে এই প্রান্তিক সংখ্যা দুটোর অনুপাত যদি জানতে চায়, রেসপেক্টিভলি গুণ করবো। 5 2 10 3, দেখো 30 অনুপাত, 5 3 15 6 90 কত হবে? সিম্পলিফাই করলে 3 3 1:2 কত হবে? দেখো 3, 1:3। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9 দেখো। এ অনুপাত বি আর এ অনুপাত সি জানতে চেয়েছে, বি অনুপাত সি। স্যার এ অনুপাত বি আর এ অনুপাত সি, এ অনুপাত বি হচ্ছে কত? 2 অনুপাত 3। এ অনুপাত সি কত? 10 অনুপাত 21। এ অনুপাত সি 10 অনুপাত স্যার 21। এ অনুপাত সি, এর ভ্যালু দেখো 10, সি এর ভ্যালু হচ্ছে 21। এবারে কি করো? এর সামনে জায়গা ফাঁকা আছে, একে বসাও। এর সামনে জায়গা ফাঁকা আছে, একে বসাও। এবারে কি করো? রেসপেক্টিভলি সব কটাকে গুণ করো। 42 20 আর হচ্ছে 30। তো এখান থেকে আমি যেটা পাবো, বি অনুপাত সি জানতে চেয়েছে স্যার, বি অনুপাত সি, বি এর ভ্যালু হচ্ছে 30 আর সি এর ভ্যালু হচ্ছে 42। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 3 3 10 আর 3 না করে কিসে কাটবে? 6 6 5 30, 6 7 42, 5 অনুপাত 7। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেখো। দেখো বলো এর অ্যান্সার কত হবে? বলো বলো। এ অনুপাত বি 32 অনুপাত 35, বি অনুপাত সি 21 অনুপাত 32। তাহলে অ্যান্সার কত হবে? 7 3 21, 7 5 35, 3 অনুপাত 5। 7 3 21, 7 5 35। কিভাবে হলো? এই যে এ অনুপাত বি সমান হচ্ছে কত? 32 অনুপাত হচ্ছে দেখো 35। ঠিক আছে স্যার। আর বি অনুপাত সি কত হচ্ছে? দেখো 21 অনুপাত 32। দেখো যখন আমি বলেছি কি রেসপেক্টিভ সাইড গুণ করে বসাবে, তখন একটা জিনিস অবশ্যই চেক করবে যে এই সাইড বাই সাইড কেউ কাটছে কিনা। এখানকার 32 32 কেটে যাচ্ছে, আর 3 7 21, সরি 7 3 21 আর 7 5 35। বা তুমি একবার লিখেও তারপরে কাটতে পারতে। ঠিক আছে, ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11 দেখো। 1/3 অফ এ, 1/3 অফ এ ইকুয়াল টু দেখো 3 4 বাই হচ্ছে বি। ওকে, এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে এটা দেখো এক জিনিস, বিটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, এ বাই বি, এই 3টা গুণ হবে এখানে 9 বাই কত হবে? দেখো 4 হবে। ঠিক আছে, বি ইকুয়াল টু 1/6 অফ সি। তাহলে বি বাই সি ইকুয়াল টু কত হবে? 1/6 হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম হচ্ছে স্যার এ অনুপাত বি 9 অনুপাত 4, বি অনুপাত সি সমান পেলাম 1 অনুপাত কত? 6। আমাকে জানতে চাওয়া হয়েছে এ বি সি কত হবে। দেখো এই পর্যন্ত আসার পরে আর অঙ্ক করার কি দরকার ছিল? দেখো প্রথম কথা হচ্ছে কি, চেক করে নিই একবার। এ অনুপাত বি, এ অনুপাত বি অনুপাত সি কত হবে? 9, 4 আর 6 4 কত হবে? 24। ঠিক আছে, 9 অনুপাত 4। বি বাই সি হচ্ছে 1 অনুপাত সি, এ বাই বি হচ্ছে কত? 9 অনুপাত 4, 3 3 9/4। ওকে, তাহলে 9 4 24, 9 4 24 হবে একটা অ্যান্সার। এখানে কোথাও অ্যান্সার গন্ডগোল আছে মনে হয়।
সি হচ্ছে 18। কি করে ভাই? 9 4 24 একটা অপশন প্রবলেম আছে। হ্যাঁ, 9 4 24 করে নাও, 9 4 24। এটাকে একটু কারেকশন করে নাও ভাই। ঠিক আছে, ওকে, চলো নেক্সট দেখো। আরে 3/4 কি করে হবে? এই 3টা এখানে গুণ হবে না? এই 3টা এখানে গুণ হবে না? এই 3টা ওদিকে গেলে উপরে গুণ হবে না? আর বিটা নিচে আসবে, তাহলে 9/4 হবে। 3 কেন হবে? সব উড়াইন দিয়েছে সব একবারে। এখানে যে সামনে 1/3টা আছে, এটা কি চোখে পড়েনি নাকি? 1/3টা আছে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 12 দেখো। দেখো, এটা খুব সিম্পল প্রশ্ন। যখন তোমাকে কোনো জায়গাতে এরকম দেওয়া হয় যে a/4 ইকুয়াল টু b/5 ইকুয়াল টু c/6, অর্থাৎ সেখান থেকে আমি বলতে পারি যে a অনুপাত b অনুপাত c সমান হচ্ছে 4:5 অনুপাত হচ্ছে 6। 4 5 6 কোথায় আছে? 4 5 6, অপশন এ। এবারে এটা কি করে আসছে তোমাকে আমি একটু বলে দিই, ঠিক আছে? দেখো, এটা সমান আমি ধরতে পারি কি বলো, কে বা h/x। তাহলে এটা সমান এটা সমান এটা সমান এটা, তার মানে আমি বলতে পারি এই পুরোটা সমান এটা। মানে কি? আমি বলতে পারি a/4 সমান x। তাহলে সেখানে a ইকুয়াল টু কত হবে বলো? 4x হবে। b ইকুয়াল টু সিমিলারলি কি হবে? b ইকুয়াল টু হবে 5x। এই যে b/5 ইকুয়াল টু হচ্ছে x, তাহলে b ইকুয়াল টু 5x, আর c ইকুয়াল টু হচ্ছে কত হবে বলো? 6x হবে। ওকে, তাহলে এবারে তুমি অনুপাত বার করো। অনুপাত বার করলে হচ্ছে a, তুমি এখানে যদি বসাই, এটা কত হবে? 4x অনুপাত 5x অনুপাত 6x। তাহলে x x x বাদ গেল, 4 5 6। ঠিক আছে, 11-র অ্যান্সার ঠিক ছিল। কিভাবে? a/b, a/b হচ্ছে কত? 9/4, 9 অনুপাত 4। ও হো 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 হো, এটার প্রশ্নটাই তো আলাদা ছিল এখানে। আমি তো ভুল করেছি। একদম ঠিক বলেছো ভাই। ঠিক আছে, দেখো, এখানে প্রশ্নটা ছিল এক, আমি দেখেছি আর এক। এখানে তো সমান চিহ্ন আছে, এটা সমান এটা, বি সমান এটা নয়। আমি এইটুকু দেখেছি আর ওদিকেটা আবার বি সমান ধরে নিয়েছি। এটা তো আমরা কালকেরই করেছিলাম, তাই না? 1/3 অফ এ, 3/4 অফ বি, আর 1/6 অফ সি দেওয়া আছে। তো সেখান থেকে আমরা পাবো হচ্ছে এ বি সি। 1/3 রেসিপ্রোকাল হচ্ছে স্যার 3, 3/4 রেসিপ্রোকাল হচ্ছে 4/3, আর 1/6 রেসিপ্রোকাল হচ্ছে 6। এবারে এখানে গুণ করলে হবে 3 3 স্যার 9, এটা হচ্ছে 4, আর 6 3 কত হবে? 18। 9 4 18, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এইটা দেখতে ভুল করেছি। আমি একবার এই দিকের এটা দেখছি, তারপরে বি সমান এটা দেখে নিয়েছি। ঠিক আছে, বলো ক্লিয়ার হয়েছে এবারে? ওকে, রেসিপ্রোকাল কেন ধরলাম ওটা হচ্ছে গতকালের ক্লাসে করানো হয়েছে, দেখে নেবে একবার। হ্যাঁ, চলো নেক্সট ক্লাসে দেখো। বেসিক কনসেপ্টের ক্লাস যখন করব তখন উড়ে উড়ে বেড়াবে, তখন বোঝার দরকার নেই, সব উড়াইন দেবো এরকম হাব ভাব। আর অঙ্ক করার সময় নিজে উড়ে চলে যাচ্ছ। বলো পরে প্রশ্ন কি হবে? কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও মানে কি স্যার? এখানটাতে হচ্ছে 45, অনুপাত কত হচ্ছে দেখো 75, তারপরে কত আছে দেখো 3 অনুপাত 5, তারপরে হচ্ছে কত 51 অনুপাত 68, তারপরে দেখো 256 অনুপাত হচ্ছে 81। এবারে কম্পাউন্ড রেশিও কথার মানে কি স্যার?
কম্পাউন্ড রেশিওর কথা মানে হচ্ছে রেসপেক্টিভ সাইড গুণ করে বসাবো, তার আগে দেখবো কে কোথায় কাটছে। দেখো এখানে কাটছে, প্রথমে দেখতে পাচ্ছি দেখো 5 9 45, ঠিক আছে, 9 কাটলে 9 9 81। এরপরে কে কাটছে, দেখো 13, 3 কাটছি, দেখো এটা 3 2 6, 3 5 15, ওকে, 3 5 15। এরপরে কে কাটবে, 9 9 2 18, 3 কাটবে, 5 2 7, 3 যদি আমি কাটি 3 3 9, 3 2 6, 3 7 21, ঠিক আছে। তারপরে কিসে কাটবে, তারপরে এখানে কিসে কাটছে 68, এদিকে কে বাকি আছে, 3 বাকি আছে, আবারও 3 কাটবে, 3 9 27 হবে, ঠিক আছে। এরপরে কে কাটবে, 4 4 7, 4 6 24, 4 4 16। আর কে কাটছে, আর কেউ কাটবে, আর 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 তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি এখানটাতে, 64 ইন্টু হচ্ছে 9 অনুপাত 25 ইন্টু কত হবে দেখো 17। বলো কোথাও ভুল হচ্ছে নাকি, না কোথাও ভুলভাল লিখেছি? 45 75 3 5 3 5 51 68, তারপরে 256 81, ঠিকই তো লিখেছি, তাহলে ভুল কোথায় হলো? কোনটা 17 হবে বলো তো? ও হো হো, এইখানটাতে না, এইখানটাতে 3 কাটলে 3 17 51, ঠিক আছে। চলো গন্ডগোল করে লাভ নেই, ভালো করে কাটাকাটি করি। এটা হচ্ছে কত, 45 অনুপাত 75, ঠিক আছে। এটা হচ্ছে কত স্যার, 3 অনুপাত 5, এটা হচ্ছে কত 51 অনুপাত 68, আর এটা হচ্ছে 256 অনুপাত হচ্ছে 81, ঠিক আছে। এবারে কাটাকাটি করলে 17 3 51, 17 4 68, 4 যদি এটা কাটি 4 6 24, 4 4 16, 9 কাটলে 9 9 81, 9 5 45, 3 3 9 কাটলো, আচ্ছা 5 কাটলে স্যার 5 কাটলো, 64 অনুপাত কত হলো, 75 হলো। 64 অনুপাত পড়ে আছে এখানটাতে 64 আর এখানে 75, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে। নেক্সট দেখো, বলো তাড়াতাড়ি বলো কত অ্যান্সার হবে। 6a ইকুয়াল টু 11, b ইকুয়াল টু 7c, কত অ্যান্সার হবে? এ অনুপাত বি অনুপাত সি। দেখো এখানে যে কোনো তুমি একটা পার্টকে ধরে বলতে পারো যে এখান থেকে আমি বলতে পারি যে এ অনুপাত বি সমান, আমি বলতে পারি এর ভ্যালু 11 আর বি এর ভ্যালু কত হচ্ছে দেখো 6, তার মানে এর ভ্যালুটা হচ্ছে বি এর থেকে বড়। আমি চেক করে দেখে নেবো জাস্ট এটা মিলছে কিনা। এটা কি মিলছে? না, এটা মিলছে না, এই দুটোর মধ্যে মিলছে। এবং সেখানে দেখবো 11 অনুপাত 6 কোথায় হচ্ছে, 11 অনুপাত 6 কি হচ্ছে এখানে, দেখো এটা হচ্ছে 7, তো এটা 11 অনুপাত 6 হবে না, এটা দেখো 7 6 42, 7 11, 11 অনুপাত 6 একমাত্র অপশন বি তে হচ্ছে, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে অপশন টেস্ট করতে পারি, অথবা তুমি নর্মাল যেভাবে করতে পারো। স্যার এ অনুপাত বি অনুপাত সি কিভাবে হবে, এ অনুপাত বি অনুপাত সি কিভাবে হবে, যখন এখানে বসাবো ওই দুজনকে গুণ করব, 11 7 77 অনুপাত, এটাকে বন্ধ করে 7 6, এটা কত হবে 42 অনুপাত, ওটা বন্ধ করলে 11 6 দেখো 66, 77 42 66, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15, বলো অ্যান্সার কত হবে। স্যার এর ভ্যালু 4, বি এর ভ্যালু হচ্ছে 6, তাই তো। তার মানে এর ভ্যালু যদি 4 হয় আর বি এর ভ্যালু যদি 6 হয়, এর থেকে বি বড়, তো আমি দেখে নেবো জাস্ট ওইটা চেক করে হচ্ছে কিনা। স্যার এটা এই দুটো কি হচ্ছে, না এই দুটো হচ্ছে না। এবং সেখানে দেখবো 4 আর 6 এর অনুপাত হচ্ছে কিনা, 4 আর 6 এর অনুপাত মানে হচ্ছে 2 অনুপাত 3, দেখো 2, এটা হচ্ছে 3 2 6, 3 3 9, আর এটা তো 4 অনুপাত 9 হচ্ছে, হবে না, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তুমি এইভাবে অপশন টেস্ট করতে পারো যে কোনো দুটোকে ধরে, অথবা তুমি করতে পারো কি নর্মাল যেভাবে করো, যখন এখানে ভ্যালু বসাবো 9 4 36, যখন মাঝের ভ্যালু বসাবো 9 6 54, আর যখন এইখানে বসাবো 4 6 24, ঠিক আছে। তারপরে 6 কাটো, 6 6 36, 6 9 54,
4 24, 6 9 4। কোশ্চেন নাম্বার 16 দেখো, দেখো কিচ্ছু না, এই টাইপের কোশ্চেন গুলো কি জন্য তোমাকে দেওয়া আছে, এগুলো ভ্যালু পুটিং এর প্রশ্ন, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো, এক্স ওয়াই জেড, এক্স অনুপাত ওয়াই অনুপাত, দেখো জেড কি দেওয়া আছে, 3:4:5। ওকে, এবারে তোমাকে বলা হয়েছে এক্স বাই ওয়াই অনুপাত ওয়াই বাই জেড অনুপাত জেড বাই এক্স। আমরা কি করব, এখানে ছোটবেলায় কি বলতাম, এক্স ইকুয়াল টু 3a, ওয়াই ইকুয়াল টু কত করতাম, এক্স ইকুয়াল টু 3a, ওয়াই ইকুয়াল টু দেখো 4a, জেড ইকুয়াল টু 5a, এইভাবে একটা করে ধ্রুবক নিয়ে করতাম। কিন্তু এখানে এরকম কোনো গল্পই নেই, সিম্পল এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 4 আর জেড এর ভ্যালু হচ্ছে 5 বসাবো। এবারে কেন স্যার ধ্রুবক নিয়ে করব না, ধ্রুবক নিয়ে এই কারণে করব না, আমাদের যদি সেই শেষে কাটতেই হয় তো আমরা প্রথমে লিখবো কেন, এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? তাহলে এখানে ভ্যালু দেখো এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই মানে হচ্ছে কত, 3/4 অনুপাত ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড কত হবে, 4/5, 4/5 অনুপাত জেড বাই এক্স, জেড বাই এক্স হচ্ছে 5/3, 5/3। এরপরে তুমি সিম্পলিফাই করতে পারো অথবা আর এই প্রসেস দেখতে পারো, 5 3 15, 4 4 16, এই প্রসেস কি হবে, হচ্ছে না, গুণ করে দাও। স্যার 5 3 15, 15 3 কত হবে, 45 অনুপাত 4 3 12, 12 4 48। এটা যখন এখানে হবে এটাই বসাবো, 5 4 20, 20 5 কত হবে, 100, 45 48, 45 48 100, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 17 দেখো, বলো অ্যান্সার কত হবে, 3/2x, 5/7y, 6/5z, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই স্যার জেড কি হবে, তাদের সহগগুলোর কি হবে, রেসিপ্রোকাল হবে, 2/3 অনুপাত 7/5 অনুপাত 5/6, 5/6। এবারে কি করব, সিম্পলিফাই করব, 6 5 30, 30 2 কত হবে, 60। এটা যখন হবে 6 3 18, 18 7 126, ঠিক আছে? অনুপাত এটা যখন হবে 5 3 15, 5 বলো 75, কাটাকাটি হবে 3 3 20, 3 4, 3 2, 3 5, 20 42 25, 20 42 25, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 18 দেখো, এ বি সি দেওয়া আছে আর সি ডি দেওয়া আছে, তোমাকে জিজ্ঞেস করেছে এ ডি কত হবে। দেখো এ অনুপাত বি অনুপাত সি অনুপাত হচ্ছে ডি বসালাম, এ বি সি এর ভ্যালু কত, দেখো 2 3 এবং দেওয়া আছে 5, আর সি আর ডি কত দেওয়া আছে, দেখো 2:5। এবারে কি করবে, রেসপেক্টিভ জায়গাগুলো যেটা ফাঁকা আছে, এরপরে ফাঁকা আছে কত, 5, এটা 5 বসালাম, আর এখানে কত বসালাম, 2, এখানে সামনে বসালাম কত, দেখো 2, রেসপেক্টিভ সাইড গুণ করে বসাও, 2 2 4, 3 2 6, 5 2 10, 5 5 25। আমাকে জানতে চেয়েছে স্যার এ অনুপাত ডি, এ অনুপাত ডি হচ্ছে কত, 4:25। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ, ঠিক আছে? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19, এ বির ভ্যালু দেওয়া আছে, সি বির ভ্যালু দেওয়া আছে, এ বি সি এর ভ্যালু। প্রথম কথা হচ্ছে এর থেকে বি বড়, সবগুলো ঠিক আছে, সবগুলো 4 থেকে 6, 6 থেকে 9, 6 থেকে 9, এটা ঠিক আছে। তাহলে 2:3 চেক করি, 2:3 দেখো প্রত্যেকটাতে 2:3 হবে। সি অনুপাত বি, তাহলে বি অনুপাত সি কত হচ্ছে স্যার, বি অনুপাত সি হচ্ছে 6:5, তার মানে হচ্ছে কত, আমার দরকার সি হচ্ছে, সি এর থেকে বি বড়, তাই না? সি এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6, তাহলে সেই অপশনে যদি আমি চেক করি, 18 থেকে কি 15 বড়, না, 12 থেকে না, 16 থেকে না, 5 থেকে 6, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আর নর্মাল পদ্ধতি তোমার কাছে তো আছেই, তুমি ওইভাবে অ্যাপ্লাই করো। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 20, এ বি 5:8,
সিবি 4:3। আমি প্রথমেই চেক করব কে বড় ছোট, কে বড় ছোট। যদি মিলে গেল তো খুব ভালো কথা, 5-8 5-8 5-8 5-8 সবাই বড় আছে। সি অনুপাত বি, বি অনুপাত সি কত হবে? বি অনুপাত সি কত হবে স্যার? বি অনুপাত সি হচ্ছে 3:4। তাহলে বি এর থেকে সি বড়। এটা হবে না, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এবারে চেক করে নাও 3:4 কোথায় হচ্ছে। 3:4 এটা তো হবেই না, দেখতে পেলাম 3:4। দেখো এটাও 3:4, 2 3 6, দেখো 2 4 8, এটা দেখো 4 6 24, 4 8 32, মানে হচ্ছে 8 8 3 24, দেখো 8 4 32। এটা দেখো কত হবে? 4 6 24, 4 7 8, তো এটাও হবে না। আর তার আগেরটা চেক করো 5:8, তার মানে অ্যান্সার কারেক্টলি কোনটা হবে? সি। দেখো এখানে অপশন টেস্ট করতে গেলে সময় অনেক বেশি চলে যাচ্ছে। তুমি বেসিক একদম ডিরেক্ট যদি সূত্র ধরে করো, নর্মাল প্রসেস, উত্তরে একই আসবে। ঠিক আছে, এটা নির্ভর করছে সম্পূর্ণ পরীক্ষকের উপরে, পরীক্ষার প্রশ্নের উপরে, যে কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করলে তোমার অঙ্ক সহজে হবে। অনেক সময় তুমি দেখে বুঝতে পারছো যে এর থেকে এ বড়, দেখে নিলে উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তো পসিবল প্রত্যেকটা প্রসেস তোমাকে বলছি, যেটা ভাল লাগে তুমি পরীক্ষা সেটা অ্যাপ্লাই করো। নেক্সট দেখো, বলো এ বি 2 5, ঠিক আছে, আর সিবি, সিবি আছে মানে বি সি আমি বের করব। বি অনুপাত সি হচ্ছে কত? 4:3। দেখো 4:3 মানে হচ্ছে কোনটা বড় চেক করব। ঠিক আছে, তাহলে এখানে 4:3 কোথায় হবে? এটা কি 4:3 আছে? এটা কি 4:3 আছে? অতএব এটা হবে না, এটা হবে না। এটা থেকে দেখো 20 থেকে 15 বড় না, দেখো বি অ্যান্সার হচ্ছে কারেক্ট অ্যান্সার, হবেই হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 22। দেখো 4a 4a 6b 5c, তার মানে এখানে কত হবে? এর ভ্যালু হচ্ছে 6 5 30, তারপরে এখানে বসালে 5 4 20, এখানে বসালে 6 4 24, তাহলে সিম্পলিফাই করলে কত হবে? 15 10 12, 15 10 12, 15 10 12 কোথায় আছে? অপশন বি তে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো এ অনুপাত বি, বি অনুপাত সি। এ অনুপাত বি সমান দেখো কত? 2:5। ঠিক আছে, বি অনুপাত সি তোমাকে দেওয়া আছে কত? 4:7, 4:7। আর সি অনুপাত হচ্ছে কত? ডি, সি অনুপাত ডি হচ্ছে কত? 9:14। জানতে চেয়েছে স্যার এ অনুপাত বি অনুপাত সি অনুপাত হচ্ছে ডি। ঠিক আছে, ওকে। দেখো এর থেকে এ বড়, এর থেকে এ বড়, এর থেকে এ বড়, ওই কনসেপ্টে ফেললে সবাই ঠিক আছে, সবার কোনো অসুবিধা নেই। এর থেকে এ বড় সবাই একই রকম ভাবে আছে। তো এখানে মেন দরকার যেটা, নর্মাল প্রসেসে যাওয়ার থেকে গুণ করো। 4 2 8 9 কত হবে? দেখো 72। ওকে, তারপরে এই দিকের আর এই দিকের দুটো, 5 4 20 9 180, অতএব এটা বাদ হয়ে গেল। এরপরে এই দুটো আর এইটা, তাহলে কত হবে? 7 5 35, 9 7 63, 63 9 7 63, আর হচ্ছে 5 5 3 15, 6 5 30 আর 31, তাহলে 315। দেখো এটাও বাদ গেল, এটাও এটা আছে, মানে একদম লাস্ট পর্যন্ত তোমাকে যেতে হবে। এরপরে কত হবে? 315, আর দেখো তারপরে হচ্ছে কত? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার 72, এবং এটা গুণ করলে হবে 14 5 70। হ্যাঁ ঠিক আছে, ওকে। অ্যান্সার কত হচ্ছে গো? অ্যান্সার হচ্ছে আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 24। দেখো এ ইজ টুয়াইস অফ বি, বি ইজ হাফ অফ ডি, ডি ইজ 3 টাইমস অফ সি, এ ইজ হাউ মেনি টাইমস অফ ডি বলা আছে। ওকে, কি দেওয়া আছে দেখো, এ ইজ টুয়াইস অফ বি, এ এবং বি এর অনুপাত হচ্ছে এ ইজ টুয়াইস অফ বি, বি এর দ্বিগুণ, তার মানে এটা 1 হলে স্যার এ হচ্ছে 2। বি ইজ হাফ অফ ডি, বি ইজ হাফ অফ ডি, ডি যদি 2 হয়, বি হচ্ছে হবে 1। ঠিক আছে, ডি ইজ 3 টাইমস অফ সি, ডি এবং সি দেওয়া আছে কত? ডি ইজ 3 টাইমস অফ সি, সি যদি 1 হয়, এ হচ্ছে দেখো 3। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার আমাকে চেক করতে হবে কি, যে এ ইজ হাউ
মেনি টাইমস অফ ডি, এ ডি এর কত গুণ। ওকে, দেখো তাহলে আমরা অনুপাত বের করে নিই একবারে। স্যার এ অনুপাত বি কত আছে, 2:1। দেখো বি আর ডি দেওয়া আছে, এখানে এর সঙ্গে ডি এর সম্পর্ক জানতে চেয়েছি, এর সঙ্গে ডি এর। তার মানে দেখো এই দুটো নিয়ে নিলেই আমার কাজ শেষ হয়ে যাবে, তাই না? ডি ইচ বি ডি এ বি, এইটা হলেই হবে, এটার কোনো দরকার নেই, তাই তো? তাহলে এখানে বি অনুপাত ডি যদি আমি দেখি, বি অনুপাত ডি কত হচ্ছে স্যার, 1:, দেখো 2। তাহলে এখানে কত হবে, এ অনুপাত ডি, এখান থেকে আমি কত পাবো গো, এ অনুপাত ডি হচ্ছে কত, 1:1 পাবো, কারণ গুণ করলে 2:2 হবে, 1:1। তাহলে বলেছে হাউ মেনি টাইমস অফ ডি, এ ইজ হাউ মেনি টাইমস অফ ডি হচ্ছে কত, অপশন ডি কারেক্ট অ্যান্সার, 1 গুণ হবে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 25। কি বলা আছে স্যার, এ অনুপাত বি, বি অনুপাত সি, আমরা প্রথমে এইখানেই সলিউশনটা করে নেই। এ অনুপাত বি কত হবে স্যার, 9 দিয়ে যদি গুণ করি এটা কত হবে, দেখো 2:3 হবে, ঠিক আছে। বি অনুপাত সি 14 দিয়ে গুণ করলে দেখো 4:5। আর ডি অনুপাত সি আছে, তার মানে সি অনুপাত ডি কত হবে স্যার, এটা যদি গুণ করা হয় 10, এটা কত হবে 6, 7:6 হবে। তাহলে এটা কত হবে, অ্যাকচুয়ালি ডি অনুপাত সি যদি হয় 7:6, তাহলে সি অনুপাত ডি হবে কত, 6:, দেখো 7। এই হচ্ছে ব্যাপার। এবারে দেখো, এবারে কতগুলো জিনিস সেই ছোটখাটো ছোট বড় এই কম্প্যারিজন করলেও উত্তর পেয়ে যাবে, অথবা হচ্ছে চেক করতে হবে। তাহলে এখানে তুমি যদি দেখো 2:3, 2:3, 4:5, আর একটা হচ্ছে দেখো 6:7, 6:, দেখো 7। প্রথম কথা হচ্ছে শেষটা 7-এর মাল্টিপুল হবে, এটা তো 7-এর মাল্টিপুল নয়, এটাও 7-এর মাল্টিপুল নয়, ডি এবং এ বাদ যাবে। আর সামনেরটা দেখো 2, তো 2-এর মাল্টিপুল, প্রত্যেকটা 2-এর মাল্টিপুল, এই দুটো 2-এর মাল্টিপুল হবে। এরপরে যেটা দরকার আমার, দেখো এটার থেকে সব বড়, এটার থেকে এটা বড় আছে, কিন্তু এখানে এর থেকে বড় আছে, অতএব এই অপশন বাদ গেল, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার বাদ বাকি তুমি হচ্ছে ডেসক্রিপটিভে করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 26, বলো এটার অ্যান্সার বলো, আমি আর বলছি না। দেখো এটা হচ্ছে বড়, তাই তো, আমি দেখবো এটা এর থেকে বড় হয় কিনা। সব কটা বড় আছে, কোনো অসুবিধা নেই। বি সি, বি এর থেকে সি এর থেকে বি বড়, ঠিক আছে। এটা থেকে কি এ বড় হলো না, একটা বাদ গেল। এরপরে কাকে দেখবো, সি ডি, সি এর থেকে ডি বড়, সি এর থেকে ডি বড়, সি এর থেকে প্রত্যেকটা ডি বড় আছে, 15, 44, 15, 20, 30, 40, ঠিক আছে। আর একটা হচ্ছে ডিই, ডিই হচ্ছে কত হবে, এটা ডিই হচ্ছে এর থেকে কে বড় ছোট হচ্ছে। এর ক্ষেত্রেও ঠিক সেম মিলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে এবারে তোমাকে কি করতে হবে, অপশন টেস্ট। অপশন টেস্টে স্যার যদি যাই, তো প্রথম কথা হচ্ছে শেষটা হচ্ছে কত আছে, ই, যেটা হচ্ছে 2 আছে, 2-এর মাল্টিপুল হবে, অতএব অ্যান্সার একটাই হবে এখানটাতে 16। প্রথম এই দিক দিয়ে দেখতে গেলে একটা বাদ গেল, আর তারপরে শেষে আছে 2, 2-এর মাল্টিপুল হচ্ছে 16, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। এবার তুমি ডেসক্রিপটিভে করছো, করো যেভাবে পরপর স্টেপ বাই স্টেপ করানো আছে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 27। দেখো কি বলা আছে, দ্য রেশিও অফ এ অ্যান্ড বি বলা আছে 2:3। দেখো এ অনুপাত বি সমান তোমাকে দেওয়া আছে কত, 2:3। ওকে, আর বি অনুপাত সি, দেখো বি অনুপাত সি হচ্ছে কত, 4:5। তাহলে এখানে তোমাকে যেটা দেওয়া আছে, এ অনুপাত বি অনুপাত সি, 4-2, 8, 4-3, 12, 5-3 কত হচ্ছে 15। এবারে তোমার দরকার এ স্কোয়ার। স্যার এ স্কোয়ার মানে কত হবে, 64, এর ভ্যালু 8, তার মানে এটা কত হবে 64। বি স্কোয়ার মানে হচ্ছে 144, বি ইন্টু সি, বি ইন্টু সি 12-5 কত হবে, দেখো 60, 2 দিয়ে কাটবে, 4-এ কাটবে, 4-এ যাবে না, 2-এ যাবে, 2-3, 6, 2-2, 4, 4-এ তো যাচ্ছিল, 4-এ 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 4-এ, হ্যাঁ 4-এ যাবে, 4 16 64, 4-3, 12, 4 6 24, 4 15 60, 16 36 15, 16 36 15 কোথায় আছে,
16, 36, 45 কেন হলো? ওহো হো, এটা তো 15 হবে, 5 3 15 হবে। এই হচ্ছে গিয়ে গল্প এখানে। ঠিক আছে, তাহলে এটা 12 আর 15 কত হবে? 180। এবারে 4 দিয়ে ভাগ করলে 4 16 64, 4 3 12, 4 6 24, 4 4 16, 4 5 20, 16 36 45, 16 36 45। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 28। দেখো সিম্পলিয়েস্ট ফর্ম, যেটা তোমাকে গতদিনই করালাম, 1.5 আছে আর এটা আছে 2.5। তাহলে 0.2 দিক থেকে তুলে দাও, 5 কাটলে 5 3 15, আর এটা হচ্ছে 5 5 25, 3:5, 3:5। এই যে কোশ্চেন গুলো তোমাকে দেওয়া হয়েছে, তুমি ভাবছো যে এত সহজ প্রশ্ন, এগুলো ভাই কোনো না কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এগুলো। ঠিক আছে, এগুলো কোনো না কোনো পরীক্ষাতে আগে এসেছে, সেই প্রশ্নই হচ্ছে তোমাকে এগুলো দেওয়া। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 29। দেখো এটা হচ্ছে তোমাকে করানো হয়নি, কিন্তু তুমি একটা জিনিস মনে রাখো, এটা সেটা হচ্ছে যে আমাদের সূচকের একটা কনসেপ্ট আছে। সূচকের কি কনসেপ্ট আছে স্যার? সূচকের এরকম একটা কনসেপ্ট আছে যে a টু দি পাওয়ার যদি x প্লাস ওয়াই হয়, তাহলে সেটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার ওয়াই, এটা লিখতে পারি। ঠিক আছে, এবারে ওখানে দেখো, এখানে তুমি দু ধরনের জিনিস করতে পারো, যেটা হচ্ছে দেখো 9 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে 0.4, এটাকে স্যার লিখতে পারি 9 টু দি পাওয়ার 3 প্লাস দেখো 0.4, 0.04। ঠিক আছে, 0.04। তাহলে সেখানে আমরা বলি 9 টু দি পাওয়ার 3 ইন্টু 9 পাওয়ারে দেখো 0.04। সিমিলারলি এটা কত হচ্ছে 9 টু দি পাওয়ার 2.04, সেটা সমান আমি কি লিখতে পারি 9 স্কোয়ার ইন্টু 9 টু দি পাওয়ার দেখো 0.04। এবারে এই দুজনের অনুপাত দরকার, 9 কিউব ইন্টু 9 টু দি পাওয়ার 0.04 ইন্টু 9 স্কোয়ার ইন্টু 9 টু দি পাওয়ার 0.04। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? এই এইটা আর এটা কেটে গেল, তাহলে এটা হচ্ছে দেখো 9 টু দি পাওয়ার কিউব মানে কি, 9 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 9 স্কোয়ার ইন্টু 9, আর অনুপাত, সরি এখানে অনুপাত চিহ্ন হবে, আর এটা কত আছে 9 স্কোয়ার আছে, তাহলে এটা বাদ গেল। তার মানে অ্যান্সার হচ্ছে কত হবে 9:1। কারেক্ট অ্যান্সার হচ্ছে 9:1। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা হচ্ছে তোমাকে এই কনসেপ্টটা জানতে হবে। এটা হচ্ছে একটা কনসেপ্ট, আমরা এটাকে ভেঙে এটা লিখলাম, প্রথমে প্লাস লিখলাম, তারপরে গুণ লিখলাম। যখন তোমাকে সূচকের চ্যাপ্টার করাবো এই জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে, এগুলোতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট দেখো সেম টাইপের প্রশ্ন। এখানে আমরা আর একটা স্টেপ করতে পারি, সেটা কি, এখানে সূচকের আর একটা সূত্র আছে a টু দি পাওয়ার x, তার পাওয়ারে y, তার মানে আমরা সেটাকে লিখতে পারি a টু দি পাওয়ার x ইন্টু ওয়াই। ঠিক আছে, পাওয়ারের উপরে পাওয়ার এভাবে যদি দেওয়া থাকে তখন কি হয়, এই পাওয়ার গুলো কি হবে, কি বলছো ভাই? a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y, হ্যাঁ করলে অবশ্যই হয়, কেন হয় না? আমাকে আরো একটা স্টেপ যেতে হবে। ঠিক আছে, জাস্ট ওটা বললাম, সূচকের চ্যাপ্টার যখন করিয়ে দেবো এগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করো না, অনেক ভাবে করা যায়। তাহলে এখানে 4 টু দি পাওয়ার 3.5 কে আমি লিখতে পারি 3 স্কোয়ার, আর তার পাওয়ারে হচ্ছে দেখো কত 3.5, তার মানে এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার কত হবে 7 হবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 2 টু দি পাওয়ার 7, অনুপাত হচ্ছে 2 টু দি পাওয়ার দেখো 5। তাহলে 5 এখানে কাটলে কত হবে 2 টু দি পাওয়ার 7 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 স্কোয়ার, আর এদিকে আছে কত 2 টু দি পাওয়ার 5। তাহলে এটা কাটলে কত হবে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, অনুপাত কত হচ্ছে দেখো 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 4:1। ওকে, কি বললে, এটা পাওয়ারকে সমান করে ম্যাথটা করেছিলাম, যেভাবে খুশি করো। এখন এটা করলাম, পরে সূচক যখন করিয়ে দেবো তখন এই জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 31 কি আছে, এখান থেকে আমি পাবো x বাই ওয়াই সমান হচ্ছে 1/3।
তার মানে এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে 1:3। সিমিলারলি ওখানে ওয়াই অনুপাত জেড কত পাবো স্যার? ওয়াই অনুপাত জেড পাবো দেখো 1:2 হবে। তাহলে সেখান থেকে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড আমরা একবারে পাবো 1:3:6। 1:3:6। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 32। দেখো এ অনুপাত বি দেওয়া আছে, বি অনুপাত সি দেওয়া আছে। দেখো কত হবে 15 অনুপাত তুমি 7 করো, আর এদিকে করো 9:7 করো, 9:7। তাহলে 7 7 দুই দিক থেকে বাদ যাবে, 3 5 15, 3 3 9, 5:3। নেক্সট দেখো আলাদা আলাদা ভাবে দেওয়া আছে 3a = 5b। স্যার 3a = 5b মানে a অনুপাত b কত হবে স্যার? এর ভ্যালু 5, তাই তো? 5 অনুপাত কত হবে? 3। আর এখানে b অনুপাত c কত হবে? b এর ভ্যালু হচ্ছে স্যার হবে 6, আর c এর ভ্যালু হচ্ছে 4। কাটাকাটি করে নিলেও হতো, কিন্তু আমি এখানে কাটবো বলে রেখে দিলাম। তো এখানে কি হচ্ছে স্যার? a অনুপাত c। যখন আমি a অনুপাত c করব তখন এই রেসপেক্টিভ সাইড গুণ করার আগে পাশাপাশি যদি কেউ কাটে দেখে নেব। পাশাপাশি কে কাটছে স্যার? 3 এ কাটছে, 3 2 এ 6, 2 এ কাটছে 2 2 এ 4। অ্যান্সার হচ্ছে আমাদের কত? 5:2। কারেক্ট অ্যান্সার হচ্ছে 5:2। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 34। বলো অ্যান্সার কত হবে বলো। স্যার এ অনুপাত বি কত হবে? এ অনুপাত বি হবে দেখো 8 দিয়ে গুণ করে দিলে ওটা হবে কত? 4:3। স্যার বি অনুপাত সি কত হবে? 1/3 অনুপাত 5/9 আছে। দেখো 5/9, 9 দিয়ে গুণ করলে 3:5 হবে। সিম্পলিফাই করলে কত হবে বলো? 3:5। আর সি অনুপাত ডি কত আছে? সি অনুপাত ডি কত আছে দেখো 12 দিয়ে গুণ করলে 6 2 12 মানে 10, 4 3 12 মানে হচ্ছে 9। তাহলে সিম্পলিফাই করলে এ বি বি সি সি ডি। সিম্পলিফাই করো, এবারে ভ্যালু বার করো। 4 3 12, 120, 9 আর 10 90, 5 3 15 আর 10 150, 5 3 15 9 135। ঠিক আছে, এবার তার থেকে বড় কথা হচ্ছে শেষে কি আছে? 9 আছে। উত্তর হবে স্যার 9 এর মাল্টিপল। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। আর কিছু দেখার দরকারই নেই। বলো ক্লিয়ার প্রত্যেকের? বলো ক্লিয়ার হয়েছে স্যার? ক্লিয়ার হলো? নেক্সট বলো কোশ্চেন নাম্বার 35 বলো। সিম্পল। এবার এখানে কি বলা আছে দেখো, কিচ্ছু নেই এটাতে। দেখো বলেছে দেন দ্য রেশিও অফ a/9। কার রেশিও? a/9 অনুপাত দেখো b/8 বলা আছে। তো তুমি একটা কাজ করতে পারো, সরাসরি এর ভ্যালু 9 আর বি এর ভ্যালু 8 বসিয়ে দাও। এর ভ্যালু 9, বি এর ভ্যালু 8 বসিয়ে দাও, দিলে কত হবে? 1:1 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো a/b/c তোমাকে জানতে চেয়েছে কত? 2:3:4 সমান কত হবে? তার মানে অ্যাকচুয়ালি তোমাকে কি বলা হয়েছে স্যার? রেসিপ্রোকাল বের করতে বলা হয়েছে। 1/a মানে কি? রেসিপ্রোকাল বার করতে বলা হয়েছে। তাহলে এদের এদের রেসিপ্রোকাল দরকার। তার মানে যখন এখানে বসাবো কত হবে? 4 3 12, যখন এখানে বসাবো 4 2 8, আর যখন এখানে বসাবো 3 2 6। সিম্পলিফাই করলে 2 6 12, 2 4 8, 2 3 6। অ্যান্সার হচ্ছে 6 4 3। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 37। কি বলা আছে? স্যার বলা আছে এক্স ওয়াই জেড ইউ আর রিয়েল নাম্বার। এক্স ওয়াই অনুপাত ওয়াই জেড = জেড ইউ। এক্স ইউ বলা আছে কত? 24 অনুপাত হচ্ছে কত আছে? 64 অনুপাত 27। এক্স অনুপাত জেড কত হবে? দেখো তোমাকে দেওয়া আছে এক্স বাই ওয়াই, তাই তো? এক্স বাই ওয়াই, ওয়াই বাই হচ্ছে জেড = জেড বাই হচ্ছে কত হবে? ইউ = এটা সমান দেওয়া আছে। তোমাকে দেওয়া আছে এক্স বাই ইউ সমান কত আছে?
64 বাই হচ্ছে 27, 64 বাই 27, 64 বাই 27। তোমাকে জানতে চাওয়া হয়েছে এক্স বাই জেড কত হবে, বলো। ভালো করে খেয়াল করো ভাই, ঠিক আছে? সেটা কি? এটা সমান যদি আমি বলি, এটা সমান হচ্ছে কত, কে। ঠিক আছে, এটা সমান হচ্ছে কে। তাহলে আমার কাছে কি আছে, এক্স বাই ওয়াই সমান হচ্ছে স্যার কে আছে, ওয়াই বাই জেড সমান কে আছে, এবং জেড বাই ইউ সমান কে আছে। এই তিনটেকে কি করলাম, আমি একসঙ্গে গুণ করলাম। দেখো এইদিকে যদি আমি, দেখো আমাদের কাছে যদি এরকম থাকে এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 5 আর জেড ইকুয়াল টু 2, যদি এরকম থাকতো তাহলে আমরা এটা লিখতে পারতাম কি না, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সমান লিখতে পারতাম 3 ইন্টু 5 ইন্টু দেখো 2, লিখতে পারতাম কি পারতাম না? পারতাম। ঠিক আছে, তাহলে তুমি সেখান থেকে একটা জিনিস ভাবো, আমি বললাম কি এই তিনটেকে গুণ করব, তিনটেকে গুণ করলে কি পাবো, এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই ইউ সমান হচ্ছে এদিকে কি হতো, কে এর কিউব। তিনটে কে গুণ করলে কে এর কিউব হতো। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভালো করে বোঝো, নাহলে শেষ হয়ে যাবে, তারপরে বলে আর একবার বলো। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ ধরে ধরে বলছি, বোঝার চেষ্টা করো। এটা সমান এটা, সমান এটা, সমান এটা আমি ধরলাম কে, তার মানে আমি বলতে পারি এক্স বাই ওয়াই সমান কে বলতে পারি। তাহলে এক্স বাই ওয়াই সমান আমি কে লিখলাম, ওয়াই বাই জেড সমান লিখলাম কে, জেড বাই ইউ সমান লিখলাম হচ্ছে কে। তাহলে এই তিনটে এই দিকের কে গুণ করলে এই তিনটেও গুণ হবে, যেটা এখানে করেছি এক্স ওয়াই জেড গুণ করলে ওদিকের ওটাও গুণ হবে। তাহলে এটার গুণ করলে কত হবে, দেখো গুণ করলে এটা এটা কেটে যাচ্ছে, তার মানে তুমি সেখানে পাচ্ছ কত, এক্স বাই ইউ ইকুয়াল টু দেখো কত, কে কিউব। এক্স বাই ইউ এর ভ্যালু দেওয়া আছে 64 বাই হচ্ছে কত দেখো 27। তাহলে এ কে কিউব মানে যদি এটা হয় তাহলে কে এর ভ্যালু কত হবে, কিউব রুট অফ 64 বাই 27। তার মানে স্যার কত হবে, 4/3 হবে। কে এর ভ্যালু 4/3। ওকে, আমাকে জানতে চেয়েছে এক্স বাই জেড। ভালো করে দেখো, এক্স বাই জেড মানে আমার এইটুকু পোর্শন দরকার। তার মানে আমার দরকার কি, এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড, সেটা সমান কত হবে, কে ইন্টু কে হবে, তাই না? এটার ভ্যালুও কে, এটার ভ্যালুও কে, তাহলে এদেরকে গুণ করলে কত হবে, এদেরকে গুণ করলে হবে এক্স বাই জেড সমান হচ্ছে কত, কে স্কোয়ার। আমার দরকার কি, এক্স বাই জেড এর ভ্যালু দরকার আছে, তাহলে কে স্কোয়ারের ভ্যালু, কে এর ভ্যালু যদি 4/3 হয়, কে স্কোয়ারের ভ্যালু কত হবে, দেখো 16/9 হবে। এটা একটু ক্যালকুলেটিভ, এইটুকু যা। ঠিক আছে, দেখে নাও। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 38। দেখো এ অনুপাত বি তোমাকে দেওয়া আছে আর সি অনুপাত ডি দেওয়া আছে, তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে এটা। ভালো করে খেয়াল করো, অ্যান্সার কত হবে। দেখো এ অনুপাত বি, এ অনুপাত বি হচ্ছে কত, দেখো 5:7, বা আমি বলতে পারি স্যার এ বাই বি ইকুয়াল টু দেখো কত, 5/7। ওকে, সি বাই ডি কত দেওয়া আছে, দেখো সি বাই ডি ইকুয়াল টু দেওয়া আছে কত, 2a বাই হচ্ছে দেখো কত, 3b। এ বাই বি তোমাকে দেওয়া আছে কত, দেখো 2/3 তো আছে, এ বাই বি হচ্ছে কত, 5/7, 5/7। তাহলে করলে কত হবে, 5×2 = 10, 7×3 হচ্ছে 21। অতএব আমার সি অনুপাত ডিটা কত পেলাম, 10:21। আর এখানে এ অনুপাত বি পেয়েছি কত, 5:7। আমাকে জিজ্ঞেস করেছে এবারে এ অনুপাত বি পেয়েছি আমি কত, 5:7, 5 দেখো 7। আমাকে জানতে চাওয়া হয়েছে এসি অনুপাত বিডি। দেখো এসি অনুপাত হচ্ছে বিডি, এই রেসপেক্টিভ সাইড গুলোকে গুণ করে জিজ্ঞেস করেছে উত্তর কত হবে। তো এদিকেও গুণ হবে, 10×5 কত হবে বলো, 50। আর 21×7 কত হবে, 7×2 = 14, 7×1 7, 50:147।
বলো ঠিক আছে এবারে? বলো ক্লিয়ার? দেখো কোশ্চেন নাম্বার 39 দেখো কি দেওয়া আছে। সিম্পল প্রশ্ন স্যার একবারে। পি অনুপাত কিউ, পি অনুপাত কিউ কত আছে? 3:4, তাই তো? আর অনুপাত এস সেটা দেওয়া আছে কত? 8:5। তারপরে দেওয়া আছে কত? এক্স অনুপাত হচ্ছে ওয়াই, সেটা হচ্ছে 10:6। তো তোমাকে জিজ্ঞেস করেছে রেসপেক্টিভ সাইড গুণ করেছে, দেখো পিএস এক্স, পিএস এক্স। আচ্ছা, এটা আর অনুপাত এস দেওয়া আছে, আমি যদি এটাকে এস অনুপাত আর করে নেই মিটে যাবে, তাই না? এটাকে যদি আমি ওহো হো, যাই হোক, দেখো আমার এখানে দরকারটা কি আছে? আমার এখানে দরকার আছে স্যার পি এস এক্স, পি এস এক্স। অতএব পি অনুপাত কিউ সমান আছে কত? 3:4। ওকে, এরপরে আছে দেখো আর অনুপাত এস, তো এস অনুপাত আর কত হবে? 5:8 হবে। আর এক্স অনুপাত ওয়াই কত হবে? এক্স অনুপাত ওয়াই হবে 10:6। এবারে হিসাব করে নাও পিএস এক্স, পিএস এক্স অনুপাত কিউ আর ওয়াই, কিউ আর ওয়াই কত হবে? যখন এই রেসপেক্টিভ সাইড গুণ করছি আমরা কি করবো? পাশাপাশি যদি কাটে কেটে দেবো। 3×2 = 6, দেখো 2×5 = 10, 25 অনুপাত 8×4 কত হচ্ছে? 32। 25:32 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 40। দেখো দেখো এই টাইপের অঙ্কগুলোকে করতে গেলে তোমাকে এখানে দেওয়া আছে কি? এ অনুপাত বি তোমাকে দেওয়া আছে দেখো 2:3, বি অনুপাত সি তোমাকে দেওয়া আছে কত? 4:5। আর তোমাকে উত্তর বার করতে বলা হয়েছে যে স্যার এ প্লাস বি অনুপাত দেখো বি প্লাস সি। এইরকম কন্ডিশন যখন তোমার কাছে আসবে, তোমাকে প্রথমে কি করতে হবে? ওদেরকে সব একটা অনুপাতের মধ্যে আনতে হবে। এরকম এ অনুপাত বি অনুপাত সি, ওদেরকে সবাইকে করতে হবে একটা অনুপাতের মধ্যে নিয়ে আসবো। একটা অনুপাতের মধ্যে নিয়ে এলে কি হবে? সেখান থেকে আমি একটা একটা ভ্যালু নিয়ে পুট করতে পারবো। তাহলে এটাকে এবার আমি যদি সিম্পলিফাই করি, এটাকে সিম্পলিফাই বলতে আমি করব কি? এ অনুপাত বি অনুপাত সি কত হবে? দেখো 4×2 = 8, 4×3 = 12, 5×3 = 15। এই হচ্ছে আমরা এখানে পেলাম। ঠিক আছে, এবারে তুমি ভ্যালু বসাও। এর ভ্যালু 8, বি এর ভ্যালু 12 আর সি এর ভ্যালু 15। এ প্লাস বি, এ প্লাস বি হচ্ছে স্যার কত হবে? 20। বি প্লাস সি, বি প্লাস সি কত হবে? 27। 20:27 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। যখনই এরকম আলাদা আলাদা অনুপাত দেওয়া থাকবে, তারপরে তোমাকে এরকম কোনো জিনিস বানাতে বলবে, তখন তোমাকে করতে হবে কি? আগে ওদেরকে কম্বাইন্ড অনুপাতে আনতে হবে, তারপরে সেখান থেকে ভ্যালু নিয়ে তুমি এক একটা জায়গাতে পুট করতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 41। হোয়াট ইজ দ্য সাব ডুপ্লিকেট রেশিও? সাব ডুপ্লিকেট রেশিও মানে কি হয় স্যার? এদের বর্গমূল। এটা হচ্ছে কত হবে? 15, আর এর বর্গমূল হচ্ছে কত? 12। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। সাব ডুপ্লিকেট রেশিও মানে পড়েছিলাম আমরা, জাস্ট ওটার স্কোয়ার রুট হবে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 42। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভাই পার্সেন্টেজের প্রশ্ন, তাও তোমাকে এখানে দেওয়া। দেখো কোন সংখ্যা থেকে পার্সেন্টেজ চিহ্ন যদি আমরা তুলতে যাই, তাহলে ওই সংখ্যাটাকে লিখতে হবে এইভাবে, 100 দিয়ে ভাগ করে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি লিখি 10% মানে স্যার 10/100 ইন্টু এক্স ইকুয়াল টু, এটা কত হবে? 15/100 ইন্টু হচ্ছে দেখো ওয়াই। পরবর্তীকালে আমরা এই নিচে 100 এই জিনিসগুলো আমরা লিখবো না, তার জন্য প্রসেস বলবো আমরা। তো এখানে কি হবে? 0 0 কেটে দাও স্যার। 5×3 = 15, 5×2 = 10। অতএব এক্স অনুপাত হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত হবে? এক্স এর ভ্যালু হচ্ছে 3, আর ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? ওয়াই এর ভ্যালু হচ্ছে দেখো 2। তাহলে 3 অনুপাত কত হচ্ছে? দেখো 3:2। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এটা। দেখো এটা খুব সিম্পল প্রশ্ন। এটা তোমাকে দেওয়া হয়েছে কি?
এক্স অনুপাত ওয়াই, তার মানে আমি বলতে পারি এক্স বাই ওয়াই সমান কত আছে গো, বলো 3/4 আছে। এখানে তোমাকে ভ্যালু বের করতে বলা হয়েছে 2x প্লাস দেখো 3y বাই হচ্ছে এখানে কত 3y মাইনাস হচ্ছে দেখো কত 2x। এবার তুমি দেখো এক্স এর ভ্যালু কত 3 ইউনিট, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4 ইউনিট। ওকে, তাহলে আমরা এখানে বসাবো এক্স এর ভ্যালু হচ্ছে 3 ইউনিট, ওয়াই এর ভ্যালু 4 ইউনিট। ওয়াই এর ভ্যালু 4 ইউনিট, এক্স এর ভ্যালু হচ্ছে 3 ইউনিট। দেখো কত হবে 3 2 6 আর 4 3 12, 12 আর 6 কত হবে বলো 18, 4 3 12, 3 2 6, তাহলে 6 নিচে থাকবে। অ্যান্সার কত হবে দেখো 3/1, বা এটার অনুপাত কত হবে 3:1। ঠিক আছে, ওকে চলো কোশ্চেন নাম্বার নেক্সট দেখো। আজকে আমরা 50টা অঙ্ক করব, পরের দিন আমরা বাকিটা করব। এ অনুপাত বি সমান 2:5। দেখো বলো এর উত্তর কত হবে, তোমরা নিজেরা বলো, এটা আমি বলবো না। এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে জাস্ট 5, বসিয়ে দাও উত্তর পেয়ে যাবে। কত হচ্ছে গো, কত হচ্ছে 19 39, চলো 19 39 তোমার কথা নিয়ে নিলাম, 19 39 আমি করলাম না, ঠিক আছে, জাস্ট ভ্যালু বসাও। এর ভ্যালু 2, বি এর ভ্যালু হচ্ছে 5। নেক্সট কোশ্চেন নাম্বার 45। দেখো এটা হচ্ছে খুবই একটা ভালো একটা প্রশ্ন, এটার অ্যাপ্লিকেশন প্রচুর জায়গাতে তুমি পাবে। ঠিক আছে, ভালো করে বোঝো অঙ্কটা কি দেওয়া আছে। দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে দেখো এ অনুপাত দেখো বি প্লাস সি, কত দেওয়া আছে 1:3। ঠিক আছে স্যার। পরে দেওয়া আছে দেখো সি অনুপাত এ প্লাস বি, সেটা কত দেওয়া আছে 5:7, 5:7 দেখো 7। আচ্ছা এবার একটা জিনিস দেখো ভালো করে, আমরা 3জন বন্ধু আছি, আমি আর ধরো 2জন শুভজিৎ আর হচ্ছে তুহিন, 3জন বন্ধু আছি আমরা। 3 বন্ধুর মধ্যে টাকা ভাগাভাগি হচ্ছে। প্রথমে আমি কি করলাম 100 টাকা 3জন মিলে ভাগ করছি। প্রথম আমার আর শুভজিতের সঙ্গে তুহিনের টাকার অনুপাত করলাম, তারপরে করলাম কি তুহিন আর শুভজিতের সঙ্গে আমার টাকার অনুপাত ভাগাভাগি করলাম। এবার তুমি একটা কথা বলো তো, আমার 3জনের মোট টাকার পরিমাণ কি চেঞ্জ হবে? 100 টাকাকে আমি যেভাবেই ভাগ করি না কিনা আমাদের টাকার কোনো চেঞ্জ হবে বলো? আমাদের যে মোট টাকার পরিমাণটা, সেই টাকার পরিমাণ কি চেঞ্জ হবে না চেঞ্জ হবে না, একই থাকবে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, এখানে এ আছে বি প্লাস সি, মানে এ বি এবং সি এর মোট টাকা কত, মোট হচ্ছে কত ইউনিট 4 ইউনিট। ঠিক আছে স্যার। এখানে হচ্ছে 3জন আছে, এ বি এবং সি 3জন, 3জনের মোট টাকার পরিমাণ এখানে হচ্ছে দেখো কত 12। এটা কখনো হয়? আমরা 3জনই এখানেও আছি ওখানেও আছি, তাহলে টাকার পরিমাণ চেঞ্জ কি করে হয়ে যায়? তাহলে আমাদের যেহেতু এটা অনুপাত, সমান করে নিতে পারি কোনো সংখ্যা গুণ করে দিয়ে, বলো করতে পারি কি পারি না? ভালো করে খেয়াল করো, আমাদের কাছে যদি কোনো জায়গাতে এরকম অনুপাত থাকে, যে আমার কাছে এই কনসেপ্ট গুলো পরবর্তীকালে যখন টাইপ ওয়াইজ কোশ্চেন করব তখন দেখবে যে এখানে দেখো 3:4 আছে, ঠিক আছে, আর এখানে 5:2 আছে। এখানে টোটাল কত ইউনিট আছে, টোটাল ইউনিট আছে দেখো 7 ইউনিট। আচ্ছা এখানে এটাকে করে দাও 3 করে দাও। এখানে টোটাল কত ইউনিট আছে 5 3 8 ইউনিট আছে। 4 আর 3 7 ইউনিট আছে, এখানে আছে দেখো 8 ইউনিট। দুটোর কোয়ান্টিটিকে সমান করতে পারি আমরা কিভাবে? আমরা জাস্ট সংখ্যা গুণ করে। কিভাবে? একে তুমি 8 দিয়ে গুণ করে দাও আর একে 7 দিয়ে গুণ করে দাও, দিলে কোয়ান্টিটি দেখো সমান 8 সাথে দেখো কত হবে 56 হবে। এখানেও কত হবে দেখো 56 হবে। ঠিক আছে, এবার দেখো 8 তো গুণ আর একে নয়, আমরা 8 গুণ করতে পারি কাকে? অনুপাতে। অনুপাতকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি, কিন্তু যে কোনো সংখ্যাটা কি হবে যেটা আমাদের কাজের সুবিধে হবে। তাহলে আমরা 8 গুণ করলাম এখানে, আর এখানে গুণ করলাম কত দেখো 7 দিয়ে, ইন্টু কত হবে 7। 8 দিয়ে গুণ করলে 8 3 স্যার 24, আর 8 4 কত হবে দেখো 32। 7 দিয়ে গুণ করলে 7 5 35, আর 7 3 কত হবে দেখো 21। ঠিক আছে,
এবার দেখো তুমি তাদের কোয়ান্টিটি সেম হয়ে গেছে, এটাও 56 এটাও 56। আমরা কোয়ান্টিটি এইভাবে সমান করতে পারি, ঠিক আছে? তাহলে এবার দেখো এই কোশ্চেনে আমরা কোয়ান্টিটিকে সমান কিভাবে করব? সিম্পল, এখানে কি করব, একটা 3 গুণ করে দিয়ে, এখানে হচ্ছে কি একটা 3 গুণ করে দিলে এটা কত হয়ে যাবে গো, বলো? 12 হয়ে যাবে। তাহলে 3 যদি গুণ করি এটা কত হবে? 3 যদি গুণ করি এটা কত হবে? এটা হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে কত? 9। ভালো করে খেয়াল করো, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 3। তাহলে এবারে টোটাল কোয়ান্টিটি দেখো কত হচ্ছে? 12। ঠিক আছে, ওকে। এবারে খেয়াল করো, স্যার এর ভ্যালু কত পেয়েছি? দেখো 3। সি এর ভ্যালু কত পেয়েছি? 5। তো এর ভ্যালু যদি 3 পাই, দুজনের যোগফল হচ্ছে 7, তাহলে ডেফিনেটলি বি এর ভ্যালু কত হবে? 4 হবে। সি এর ভ্যালু কত পেয়েছি আমি? সি এর ভ্যালু দেখো কত পেয়েছি? 5। তুমি এখানেও চেক করো, এর ভ্যালু দেখো কত পেয়েছি? 3, এর ভ্যালু 3। বি এর ভ্যালু কত? 4। বি এর ভ্যালু যদি 4 হয়, দেখো সি এর ভ্যালু ডেফিনেটলি কত হবে? 5 হবে। 5 আর 4 দেখো 9। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি পেলাম এ অনুপাত বি অনুপাত সি কত হচ্ছে? এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4, আর সি এর ভ্যালু হচ্ছে কত? 5। এবারে আমাকে উত্তর যা জানতে চাইবে আমরা তা বার করতে পারবো। আমাদের দরকার হচ্ছে কি, এ বি সি হচ্ছে কত? 3 4 5। ঠিক আছে, তাহলে এখানে জানতে চেয়েছে বি অনুপাত এ প্লাস সি। বি এর ভ্যালু কত? 4। সি এর এ প্লাস সি কত হচ্ছে? 5 আর 3 যোগ করলে হচ্ছে কত? 8। সিম্পলিফাই করলে কত হবে বলো? 1:2। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। বলো ঠিক আছে? ভাই বলো ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে এরকম অনেক অঙ্ক পাবে তুমি। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 46। বলো এটা অ্যান্সার কত হবে বলো? এ অনুপাত বি, বি অনুপাত সি দেওয়া আছে, এ প্লাস বি বাই সি কত হবে? তো এখান থেকে আমরা একবারে বের করব কি গো, বলো এ অনুপাত বি অনুপাত সি কত হবে? তাহলে এখানে কত আছে? বি অনুপাত সি কত? 4 অনুপাত 7। তার মানে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি 3 4 দেখো 7। 3 অনুপাত 4 অনুপাত কত আছে দেখো? 7। ভ্যালু বসিয়ে দাও এখানটাতে। ঠিক আছে, ওকে। দেখো 3 4 7 কত হবে? যোগ করলে হবে 4 3 7 7 14, বাই হচ্ছে দেখো 7, কত হচ্ছে দেখো? 2। 7 2 14। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 47 বলো। কোশ্চেন নাম্বার 47 কি আছে দেখো, স্যার এ অনুপাত বি তোমাকে দেওয়া আছে, এ বাই বি সমান হচ্ছে দেখো বি বাই হচ্ছে সি দেওয়া আছে। তোমাকে উত্তর বের করতে বলা হয়েছে কার? স্যার এ টু দি পাওয়ার 4 অনুপাত দেখো বি টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে তুমি যদি গুণ করো, এখানে কি পাচ্ছ? বি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছ? বি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছ দেখো এসি। তাহলে তুমি যদি বি স্কোয়ার যদি ইকুয়াল টু এসি পাও, বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে? এ স্কোয়ার সি স্কোয়ার হবে। এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি, এটাকেও হোল স্কোয়ার করতে হবে। বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ স্কোয়ার সি স্কোয়ার হবে। বি টু দি পাওয়ার 4 এর জায়গায় এই ভ্যালু বসিয়ে দাও। দেখো এ টু দি পাওয়ার 4 অনুপাত বি টু দি পাওয়ার 4 হচ্ছে কত? এ স্কোয়ার সি স্কোয়ার হবে। ঠিক আছে, এ স্কোয়ার কাটলে এটা 2 হবে, তার মানে অ্যান্সার হচ্ছে কত? এ স্কোয়ার সি স্কোয়ার। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 48 দেখো। দেখো এটা কিভাবে করব, এখানে অ্যাকচুয়ালি কিভাবে দেওয়া আছে দেখো, দেওয়া আছে 4x এর স্কোয়ার মাইনাস 3y এর স্কোয়ার বাই, দেখো এটা কত হবে? 2x এর স্কোয়ার প্লাস 5y এর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে দেখো? 12/19। এটা এবারে কি করব আমরা? ঠিক আছে, কি করব? এবারে আমরা কি করব? কোনাকুনি গুণ করব। 19 4 কত হবে স্যার? 76x এর স্কোয়ার প্লাস 19 3 হচ্ছে কত হবে বলো? 57y এর স্কোয়ার ইকুয়াল টু 12 2 24x এর স্কোয়ার, 12 5 কত হবে? 60y এর স্কোয়ার। 24টা যদি এদিকে আসে কত হবে দেখো? 52x এর স্কোয়ার। আর এটা যদি ওদিকে যায় কত হবে? 7 6 5 11 7, এটা কত হচ্ছে দেখো? y এর স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো
এক্স এর স্কোয়ার বাই হচ্ছে দেখো ওয়াই এর স্কোয়ার, কত হবে 117 বাই হচ্ছে দেখো 52, বাই হচ্ছে কত 52, 13 9 13 4, তার মানে হচ্ছে কত 9/4। অতএব এক্স বাই ওয়াই কত হবে, এক্স বাই ওয়াই হচ্ছে দেখো 3/2, এক্স অনুপাত ওয়াই কত হবে 3:2 কত হবে 2 হবে। ঠিক আছে, বলো ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 49, দেখো দেখো এক্স অনুপাত ওয়াই দেওয়া আছে, এটার ভ্যালু জানতে চেয়েছে 3x এর স্কোয়ার মাইনাস 2y এর স্কোয়ার, আর এটা কত হবে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স এর স্কোয়ার। এক্স এর ভ্যালু হচ্ছে 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 6, তার মানে এটা পাবে দেখো এক্স এর ভ্যালু যদি 5 হয় এটা কত হবে স্যার 25 মাইনাস 2, ওয়াই এর ভ্যালু যদি 6 হয় এটা কত হবে 36 হবে, আর এটা কত হবে 36 মাইনাস এক্স স্কোয়ার কত হবে 25 হবে। তার মানে এখান থেকে তুমি কত পাচ্ছ 25 3 75 মাইনাস হচ্ছে দেখো 36 2 72, বাই নিচে কত হচ্ছে দেখো 36 থেকে 25 গেলে কত হবে 11, তাহলে তুমি পাচ্ছ কত স্যার 3:11। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। বলো ক্লিয়ার হয়েছে? দেখো কোশ্চেন নাম্বার 50, বলো বলো 50 অ্যান্সার কত হবে বলো, 50 অ্যান্সার কত হবে বলো। এক্স অনুপাত ওয়াই, স্যার এক্স বাই ওয়াই 3/4, আর এটা কত হবে স্যার 4x প্লাস হচ্ছে 5y বাই হচ্ছে কত 5x মাইনাস হচ্ছে স্যার 2y, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, 3 আর 4 12 আর 20, 12 আর 20 হচ্ছে স্যার 32, 15 থেকে 10 15 থেকে 8 গেলে কত হবে 7, 32 অনুপাত হচ্ছে কত স্যার 7। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 51, এ বাই বি 2/3, বি বাই সি 4/5। দেখো এই টাইপের প্রশ্ন আমরা, আচ্ছা এখানে একটা অনুপাত হবে, আমরা আগেও করেছি, কি বলেছিলাম যে যখন এরকম কম্বাইন্ড থাকবে আমাদেরকে কম্বাইন্ড অনুপাত বার করতে হবে। এ অনুপাত বি সমান হচ্ছে কত 2 অনুপাত হচ্ছে কত হবে স্যার 3 হবে, আর বি অনুপাত সি কত হবে, বি অনুপাত সি হচ্ছে 4 অনুপাত কত হবে 5 হবে। তাদেরকে কম্বাইন্ড অনুপাত যদি বের করি, এ অনুপাত বি অনুপাত সি কত হবে 4 2 স্যার 8, 4 3 12 আর 5 3 15। ঠিক আছে, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি হচ্ছে স্যার 20 অনুপাত বি প্লাস সি হচ্ছে কত 27, 20 অনুপাত 27। ঠিক আছে, নেক্সট বলো কত অ্যান্সার হবে স্যার। এক্স অনুপাত ওয়াই 5 অনুপাত 2, এটার ভ্যালু হচ্ছে স্যার 5, এর ভ্যালু হচ্ছে স্যার 2, এর ভ্যালু হচ্ছে 5, এর ভ্যালু হচ্ছে স্যার 2। এবার ভ্যালু বসাবো এখানটাতে, 8 5 স্যার 40 প্লাস 9 2 18, 8 5 40, 2 2 4, পাবো হচ্ছে স্যার 58 বাই হচ্ছে দেখো 44, তাহলে অ্যান্সার হচ্ছে 2 কাটলে 2 2 4, 2 9 18 আর 2 22, 29 অনুপাত 22, 29 অনুপাত হচ্ছে কত 22। ওকে, কোশ্চেন নাম্বার 53 দেখো, সেই একই রকম ভাবে এ বি বি সি দেওয়া আছে, আর তোমাকে দেওয়া আছে এখানে কি এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। অতএব তোমাকে প্রথমে যেটা বার করতে হবে কম্বাইন্ড অনুপাতটা বের করতে হবে। তাহলে সেটা কত আছে দেখো, এ অনুপাত বি স্যার 2 অনুপাত 3, বি অনুপাত সি কত আছে 3 অনুপাত 7, 3 অনুপাত দেখো 7, সেখান থেকে আমি পাবো এ অনুপাত বি অনুপাত দেখো কত সি কত হচ্ছে 3 2 স্যার 6, 3 3 9, 7 3 দেখো 21। এবার এখানে সিম্পলিফাই করা যাচ্ছে, 3 কাটলে স্যার 3 2 6, 3 3 9, 3 7 21। আমাকে জিজ্ঞেস করেছে এ প্লাস বি স্যার 5, বি প্লাস সি স্যার 10, সি প্লাস এ 9, 5 10 9, 5 10 9।
5 10 9। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 54। বলো অ্যান্সার কত হবে, বলো তোমরা বলো। উনিশ 17। চলো 19 17ই নিলাম। নেক্সট কোশ্চেন বলো, কোশ্চেন নাম্বার 55। সেম অঙ্ক বলো, কত হবে অ্যান্সার। জাস্ট ভ্যালু বসাবো, ভ্যালু বসাও, বসিয়ে বলো উত্তর কত হবে। স্যার এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 3। এটা কত হলো 5, এটা হচ্ছে স্যার 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে দেখো 3। কত হবে স্যার 5:11। চলো নেক্সট বলো, কোশ্চেন নাম্বার 56 বলো। 5 5 25, 7 3 21, মানে হচ্ছে 4। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। কত অ্যান্সার হচ্ছে, ভুল বললাম নাকি আমি? 5 5 25, 7 3 21, আর এখানে হচ্ছে কত 5 4 20, 7 2 14। হ্যাঁ গন্ডগোল আছে এখানে, এটা হবে না। কারণ হচ্ছে এটা উপরে 4 হচ্ছে, নিচে 6 হচ্ছে, 2:3। 2:3 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, 2:3। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 57 বলো। সিম্পল প্রশ্ন একবারে। দেখো এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3। স্যার 5 2 10, মাইনাস 3 2 6, 5 2 10 প্লাস 3 2 6। 4 বাই কত হবে দেখো, 4 বাই 16, তাহলে হচ্ছে কত 4 4 1:4, 1:4। 57 হচ্ছে 1:4। 58 দেখো এ অনুপাত বি অনুপাত সি, এটা এর ভ্যালু 1, বির ভ্যালু 3, সির ভ্যালু 5, তাহলে এটা কত হবে 4 হবে, মাইনাস বি এর ভ্যালু 3 প্লাস সি এর ভ্যালু কত আছে 5, 5 2 কত হবে 10, বাই এটা দেখো 3 ইন্টু বলা আছে এ প্লাস বি প্লাস সি। 5 3 8 1 9 3 কত হবে দেখো 27 হবে। ঠিক আছে, 5 3 8 1 9, 9 3 27, তাহলে এখানে উপরে কত হবে 11 বাই হচ্ছে দেখো 27। 11 বাই হচ্ছে 27। কোশ্চেন নাম্বার 59 দেখো, সেম সেম অঙ্ক, আগেও এই অঙ্ক করেছি একবারে। এ অনুপাত বি অনুপাত সি, একবারে আমি যদি বলি স্যার এ অনুপাত বি অনুপাত সি কত হবে দেখো, 3 2 6, 4 2 8, আর 4 3 12, তার মানে 2 3 6, 2 4 8, 2 6 12, 3 4 6। এ প্লাস বি 4 আর 3 কত হবে 7, বি প্লাস সি 10, আর সি প্লাস কত হবে 9, 7 10 9। এই অঙ্কটা রিপিট হয়ে গেছে, আগে হয়েছে এটা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 60, সেম কোশ্চেন, একদম একই। দেখো 5 2 10, 3 2 6, 5 3 15, মাইনাস 5 2 10, কত হবে 4 বাই 5। কারেক্ট অ্যান্সার হচ্ছে 4:5। ঠিক আছে, চলো আরো 5টা অঙ্ক করে নেই। কোশ্চেন নাম্বার 61 দেখো এক্স প্লাস ওয়াই অনুপাত এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 11 অনুপাত। দেখো এটা খুব একটা ভালো একটা কনসেপ্ট তুমি এখানে শিখতে পারবে। আর এটা কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 11 বাই দেখো 1। ঠিক আছে, দেখো এখান থেকে সরাসরি আমরা বের করতে পারি এক্স অনুপাত ওয়াই সমান কত হবে। কিভাবে, দুটো সংখ্যার স্যার যোগফল দেওয়া আছে 11 ইউনিট, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 1 ইউনিট, তাহলে বড় সংখ্যাটা কত হবে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে কত এক্স এর ভ্যালু হবে যোগ করে 2 দিয়ে ভাগ, 12 বাই 2 মানে হচ্ছে দেখো 6। আর ছোট সংখ্যাটা হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 11 থেকে 1 গেলে 10, তার মানে এটা কত হবে 5। ঠিক আছে, একবারেই এটা বের করতে পারি এক্স অনুপাত ওয়াই কত হবে 6 অনুপাত হচ্ছে 5। ঠিক আছে, কোনো কম্পোনেন্ট ফ্যান্ড নয়, একদম নর্মাল। দুটো সংখ্যার যোগফল আছে আর দুটো সংখ্যার বিয়োগফল আছে, বড় সংখ্যা হচ্ছে যোগফল যুক্ত বিয়োগফল বাই 2, আর ছোট সংখ্যা হচ্ছে যোগফল বিয়োগ বিয়োগফল বাই হচ্ছে 2। তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে দেখো 6, 6 5 কত হবে স্যার 30, প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, 5 3 কত হবে বলো 15, 6 মাইনাস কত হবে 5 2 10, তাহলে অ্যান্সার হচ্ছে
45 বাই হচ্ছে দেখো 4, মাইনাস 45 বাই 4, মাইনাস নিচে থাকা যা উপরে থাকা যা, এটা যা, এটাও একই, আবার এটাও একই। ঠিক আছে, সব কটাই হচ্ছে একই। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 62 দেখো। সেম, আগে আমাকে এ অনুপাত বি, এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে কি দেখো, 5a মাইনাস হচ্ছে স্যার 3b বাই 4a মাইনাস হচ্ছে স্যার 2b সমান 2 বাই কত আছে দেখো 3। তাহলে গুণ করে দাও, কোনাগুনি গুণ। স্যার 5 3 15a মাইনাস 3 3 9b সমান 8a মাইনাস দেখো কত হবে 4b। এটা বাদ দিলে কত হবে, 7a ইকুয়াল টু ওটা ওদিকে গেলে কত হবে 5b হবে, কারণ এটা প্লাস 9b হবে, 9b থেকে 4b বাদ গেলে 5b। অতএব সেখান থেকে আমি বলতে পারি a অনুপাত b হচ্ছে কত হবে 5:7। কারেক্ট অ্যান্সার হচ্ছে 5:7। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 63 দেখো। এখানে কি করতে হবে তোমাকে, দেওয়া আছে স্যার 5x প্লাস 2y বাই তোমাকে দেওয়া আছে 10x প্লাস 3y সমান হচ্ছে 5 বাই দেখো কত আছে 9। ওকে, এখানে তোমার প্রথম কাজ, আর উত্তর বের করতে বলেছে কার, উত্তর বের করতে হবে আমাকে 2x এর স্কোয়ার প্লাস দেখো 3y এর স্কোয়ার বাই হচ্ছে 4x এর স্কোয়ার প্লাস হচ্ছে দেখো 9y এর স্কোয়ার। অ্যাকচুয়ালি তোমার দরকার হচ্ছে কি পুরো জার্নিতে x অনুপাত y-টা তোমাকে ফাইন্ড করতে হবে। x অনুপাত y ফাইন্ড করলে x এর ভ্যালু y এর ভ্যালু বসিয়ে দেবো, কোনাকুনি গুণ করো। 9 5 স্যার 45x, 9 2 18 y সমান 10 5 50x, 5 3 15 y। ওয়াইটাকে এদিকে যদি নেই এটা কত হবে 3y, 45কে ওদিকে যদি নেই এটা কত হবে 5x। তাহলে x এর ভ্যালু 3, y এর ভ্যালু হচ্ছে 5। তাহলে x এর ভ্যালু হচ্ছে কত 3 আর y এর ভ্যালু কত হচ্ছে দেখো 5। সেই ভ্যালুটাকে তুমি এখানে বসাবে, তাই না। x এর স্কোয়ার 2 ইন্টু দেখো 9, 3 ইন্টু দেখো কত y স্কোয়ার মানে হচ্ছে কত 25 বাই 4 ইন্টু x স্কোয়ার মানে হচ্ছে 9, 9 ইন্টু কত হবে দেখো 25। ঠিক আছে, এবারে বসাও। আচ্ছা, কোনো কাটাকাটি হবে এখানে, কাউকে কমন নেওয়া যাবে, যাবে 3 একটা কমন যাবে, দেখো এখান থেকে 3, এখান থেকে 3 3 9, এখান থেকে দেখো 3 3 9, এখান থেকেও 3 3 9। তাহলে 3 2 6 আর 25 কত হলো 31 অনুপাত 4 3 12 আর 75 87। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, কেমন কাটলাম, তুমি এখানে কিরকম করতে, ধরো 4 ইন্টু 8 প্লাস 6 ইন্টু ধরো 9 আছে, আর নিচে কি আছে, নিচে ধরো আছে বললাম 5 ইন্টু 4 প্লাস হচ্ছে 8 ইন্টু ধরো 7 আছে। ঠিক আছে, আমরা কাটাকাটি কিভাবে করতে পারি, প্রথম তুমি এখান থেকে কাকে কমন নেবে, এখান থেকে কমন নেবে 2, একটা কমন যাবে 2। তাহলে 2 কমন নিলে এখানে দুজনের থেকে যে কারোর একটার থেকে কমন যাবে। 2 যদি কমন নেই এটা হবে কত 2 ইন্টু 8 পড়ে থাকবে প্লাস এখানে কত থাকবে 3 ইন্টু 9 থাকবে নিচে। দেখো আমি এখান থেকে 4ও কমন নিতে পারি, এর কাছে 4 এর কাছে 8 আছে, মানে 4 কমন নিলে এটা থাকবে 5 প্লাস এখানে 4 থাকলে কত হবে 2 পড়ে থাকবে, 4 কমন নিয়েছি 2 আছে ইন্টু 7। তাহলে এবার দেখো 2 2 4 এটা করতে পারি। এবারে না হলে আমরা এই উপর থেকে কোনো একটা সংখ্যা দিয়ে কাটতে পারি আর নিচ থেকে কোনো একটা সংখ্যা দিয়ে কাটতে পারি, কিন্তু কাটবে প্রত্যেককেই কাটবে। কিভাবে, আমি যদি এখানে দেখতে পাই 2 দিয়ে কাটবো, দেখো এর পাশে 2 দিয়ে যে কোনো একটাকে কাটতে পারি, 2 2 4, এখানে দেখো 2 3 6, সেই 2 দিয়ে এদেরকেও যে কোনো একটাই কাটতে হবে। দেখো 2 2 4, 2 4 8, ব্যাস, এরপরে বাদ বাকি যে যেভাবে হিসাব করবে করো। ঠিক আছে, চলো নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 64 দেখো। x অনুপাত y বলেছে, তো এক লাইনেই তুমি করতে পারো, এখানে গুণ করো
3 দিয়ে গুণ, আচ্ছা এটা লিখে নাও, 3x প্লাস 2y, 3x প্লাস 2y, দেখো 3x মাইনাস 2y ইকুয়াল টু দেখো 5/3। ভালো করে খেয়াল করো, দুটো একই সংখ্যা, 3x আর 2y দুটো একই সংখ্যা, 3x আছে আর 2y আছে। তাহলে বড় সংখ্যাটা কিভাবে পাবো, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে বড় সংখ্যা আমাদের, সেটা এক লাইনে লিখতে পারি, স্যার 3x ইকুয়াল টু দুজনের যোগ করে 2 দিয়ে ভাগ, মানে হচ্ছে কি 5/3, 5 প্লাস 3 8, 8/2 মানে হচ্ছে দেখো 4। ঠিক আছে, y এর ভ্যালু কত হবে, ভালো করে খেয়াল করো, 2y ইকুয়াল টু বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে কত হবে, 1 হবে। ঠিক আছে, বিয়োগ করে 5 থেকে 3 গেলে 2, 2 থেকে 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1। তাহলে এখান থেকে তুমি x কত পাচ্ছ, x পাচ্ছ হচ্ছে দেখো 4/3, আর y হচ্ছে কত, 1/2। তাহলে x অনুপাত y, x অনুপাত y, তার মানে কত হবে, 4 অনুপাত 4/3 অনুপাত হচ্ছে কত, হাফ, গুণ করলে কত হবে, 8/3, মানে 8/3। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। এইভাবে করতে পারো, অথবা আমাদের নর্মাল যে প্রসেস আছে কোনাকুনি গুণ করা, এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, 5 3 কত হবে, 15, 15x মাইনাস 10y ইকুয়াল টু 3 3 9x প্লাস 6y, এটা হলে কত হবে, 6x ইকুয়াল টু কত হবে, 16y। অতএব x অনুপাত y সমান কত হবে, 16/6। সিম্পলিফাই করলে 2 8 16, 2 3 6, 8/3। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। কোশ্চেন নাম্বার হচ্ছে 65। দেখো, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, ভালো করে খেয়াল করো, এক্স এর স্কোয়ার প্লাস 4y এর স্কোয়ার মাইনাস দেখো 4xy ইকুয়াল টু হচ্ছে দেখো কত, 0। ওকে, ইকুয়াল টু 0। এটা কার সূত্র গো, এটা কার সূত্র, স্যার এক্স এর স্কোয়ার মাইনাস 2x 2ab স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে 2y তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দেখো 0। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে সেখান থেকে আমি বলতে পারি x মাইনাস স্যার 2y তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে হোল স্কোয়ার ইকুয়াল টু 0 মানে আমি বলতে পারি x মাইনাস 2y ইকুয়াল টু স্যার 0। অতএব x ইকুয়াল টু 2y, x এর ভ্যালু 2, y এর ভ্যালু এখানে কিছু নেই মানে 1, তাহলে x অনুপাত y হচ্ছে 2:1। ঠিক আছে, ওকে, এই সেটটা আমরা কালকে কমপ্লিট করে ফেলবো। 65টা কোশ্চেন করে ফেললাম, আর কটা আছে, 35 5 40টা কোশ্চেন আছে, আর কালকে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, ওকে, চলো দেখা হচ্ছে আমাদের হয় কালকের ক্লাসে আর না হলে পরশু দিনের ক্লাসে। বাই, গুড নাইট।